কে তো লক্ষ্মী মা সতী বেটা অসুর কত গেলির সব আয় বেরিয়ে আয়। আগে পিতা কি রে বেটা তুই? নেশার ঘরে কি তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র গণেশকেও চিনতে পারছো না? তোর যেটা ঝুলছিল সেটা কই? মানে তোর সুরটা কই? ও তোমাকে তো বলাই হয়নি। সুরের জন্য তো যেতেই চাইছিল না, শেষে পুজোর ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে প্লাস্টিক সার্জারিটা করিয়ে নিলাম। প্লাস্টিক সার্জারি? এটা আবার কোন জিনিস রে বাপ? তবে সেটা যাই হোক, দেখতে গোনাকে হেভি লাগছে মায়ের। বাজে কথা বলো না তো। কলা বউ আর ইঁদুর ছাড়া আমি যাই কেমন করে? কেন কলা বউয়ের আবার কি হলো? কলা বইয়ের পেট হয়েছে গো, তাই তো সে যেতে পারবে না। ও আমি দাদু হবো? এটা কি করে হয় পারো? এই দেবলোকে সবাই আমাকে বাবা বলে জানে, এবার আমাকে দাদু বলে জানবে? আর এটা আমাকে কি মেনে নিতে হবে? নন্দী দে আর এক প্যাক দে। আর ইঁদুরের খবর কি? পিতা, এবার ব্যাঙ্গালোরে যে মেট্রো রেল তৈরি হচ্ছে তার সুড়ঙ্গ পথ তৈরি করার টেন্ডার নিয়েছে ইঁদুর। তাছাড়া অভিমান হয়েছে ওর, বলেছে মর্তবাসী নাকি 2 টাকার ইঁদুর মারা বিষ কিনে বলছে আয় বেরিয়ে আয়। আইবেরিয়ায় মরতে এটা আবার কোন জিনিস চালু হলো রে বাপ? শুধু আয় বেরিয়ে আয় নয়, চেটেলে মন্টু কথাটাও রমরমিয়ে চলছে। লক্ষ্মী এবারে চাটাচাটি করতে যাবে বলে তো এক পা বাড়ি আছে। তখন বললাম আমি চাটাচাটি করতে যাব, বাবা আমি আপনার কথা রাখতে পারলাম না। কেন মা? পয়সা করতে তো তোমার ভান্ডার কানাই কানাই ভরে যায়। ওটাই তো সমস্যা। মূর্তি সারদা কেলেঙ্কারি যা হয়েছে তাতে আমি দেবলোকেও শান্তিতে থাকতে পারবো না।